মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামে এক অভিনব রাজনৈতিক ঘটনার সাক্ষী থাকলো এলাকা। বুধবার সন্ধ্যায় এক যুবক বালতি ভর্তি দুধ দিয়ে স্নান করে শুদ্ধ হওয়ার পর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা যায়, গতকাল ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামের একদল যুবক কংগ্রেসের একটি বাইক মিছিলে অংশ নেন। তাদের অভিযোগ, বাইকে তেল ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হয় ক্ষোভ তৈরি হয় তাদের মধ্যে। এরপর বুধবার তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে দল বদলের সিদ্ধান্ত নেন। ওই যুবকদের সঙ্গে এক যুবক অভিনব পন্থা বেছে নেন। তিনি বালতি ভর্তি দুধ দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ ঘোষণা করেন এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শ্রমিক হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুধ দিয়ে স্নানের এই দল বদলের ঘটনাকে অনেকে রাজনৈতিক প্রতিবাদের অভিনব রূপ বলে মনে করছেন। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। আজকে পবিত্র হইলাম, কংগ্রেস থেকে টিএমসি ছিলাম, টিএমসি তে বাঁচলাম। 200 টাকার লোক দেখে মিছিল নিয়ে গেছিল, তেলও দেয়নি। সব নেতারা তেল দেয়নি, কিছু দেয়নি, ফালতু। আমরা 20 জন ছেলে গেছিলাম, আজকে আবার টিএমসি তে মায়ের ছেলে মায়ের ঘরে ঘুরেছিলাম পবিত্র হওয়ার জন্য। টিএমসি তে ছিলাম, ওই একটু নেতাদের পাল্লায় পড়েছিলাম, দেখেছিলাম 200 টাকা লোক দেখাচ্ছিল দিয়ে। 500 টাকার লোক ওইটি তো ভুল। আজকে আবার কার হাতে দলে যোগ দিলেন? যে আমাদের মেম্বার আছে, প্রধান আছে, অঞ্চল সভাপতি আছে, সবাই আছে, ওদের হাত ধরে আবার যোগদান করলেন। আমরা মোটামুটি 30 জন যোগ দিলাম। কোন এলাকায়? দেবটিপাড়া। কি মনে হলো যে শ্রমিক আসেন, যে মানে কাজগুলা করছে, অন্য পার্টি তো করছে না, তাই আবার ঘুরিয়েছিলেন। সচরাচর আমরা ফেসবুকে দেখেছি যে কারো বউ ছেড়ে গেলে কিংবা কোনো প্রেমিক প্রেমিকা সম্পর্ক সব ছিন্ন হলে এই দুধ দিয়ে গোসল করে। তো এই দলে ঢুকলেন সেই কারণে আবার দুধ দিয়ে গোসল? হ্যাঁ, পবিত্র একবারে দলে ঢুকলেন। দল পবিত্র, তাই পবিত্র ঢুকলেন। মামুন, মামুন শেখ, বাড়ি দেবটিপাড়া। আজকে আমাদের এই জায়গাটা হচ্ছে 207 নম্বর বুথ। যে সমস্ত লোকগুলো আজকে যোগদান করা হলো সেগুলো হচ্ছে 233 নম্বর বুথ, ডেপুটিপাড়া বুথ থেকে। ভুলবশত তারা অ্যাকচুয়ালি টিএমসির লোক ছিল, কিন্তু তারা তাদেরকে ভুলবশত বুঝিয়েছে। কাউকে বলেছে মদ দিব, তোমরা চলো। কাউকে বলেছে কি তোমাদের গাড়িতে তেল ফুল ট্যাঙ্কি করে দিব, চলো। কিন্তু এই সবগুলো গিয়ে দেখছে যে কিছুতে কিছু নাই। মদ হয়তো চুল্লু ফুল্লু একটু খেয়ে দিয়েছে, কেউ ভুলভাল বকলো। তারপরে দেখা যাচ্ছে যে আবার গাড়ির তেল ফেল গেল, সেগুলো দেয় নাই 250 টাকার বা 100 টাকার ভরে দিয়েছে। যে এর জন্য বলছে যে তো আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসছে, এখনই ভোটের পরে কি করবে, তার জন্য ওরা মানসিকতা ওদের অন্যরকম। বা চুল্লু খেয়ে দিয়ে হয়তো কার সঙ্গে গাড়িতে তাল মারছে, কাকে কি বলছে, এইসব বিভিন্ন কারণ থেকে বলছে যে কি না এই সমস্ত দল করা যাবে না। তার জন্য আমাদেরকে যেভাবে ভুল বুঝিয়ে নিয়ে গেছে, আমরা সে ভুল রাস্তায় আর থাকবো না। আর তারা আরো বলতে চাইছে, আমরা যদি এই সমস্ত ভুল রাস্তায় আজ যেতে চাই, তাহলে আমাদের যে কেন্দ্রের বিজেপি সরকার, সে বিজেপি সরকারের দুর্নীতি বা মানে তাদের যে রাঘব বোয়ালের মতন যে আমাদের পশ্চিমবঙ্গকে একেবারে যে মানে তছনছ করার যে চেষ্টা পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা অনুসারে আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলবে, আমাদের পশ্চিমবঙ্গকে মানুষের মতো পদে রাখবে না। তার জন্যই তারা বলতে চাইছে যে আমরা এইসব ভুল রাস্তায় যেতেছিলাম, আমরা আর ভুল রাস্তায় থাকবো না, এবং ভুল রাস্তায় চলে গেছিলাম, আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে এসো। এর জন্যই তারা এসে দুধ দিয়ে গোসল করলে যে তোমরা যে যাবা না, তোমরা যে ভুল রাস্তায় যাবা না, তোমরা তো বিভিন্ন মানুষকে মদ বা হেনতেনতে নিয়ে যেতে পারে, তাহলে তোমাদের প্রমাণ কি? তা আমরা নিজেরাই আমরা দুধ দিয়ে এখানে গোসল করে আমরা তোমাদের সঙ্গে কথা দিচ্ছি যে আমরা তৃণমূল পার্টির হাত শক্ত করব এবং তৃণমূল পার্টিকে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী গড়ার জন্য আমরা প্রস্তুত আছি। এটা হলো তাদের উদ্দেশ্য। আজকে প্রায় 30 থেকে 40 জন যেটা ছেলেপিলে কর্মী, যারা এক কথায় গতকালকে কংগ্রেসের যে মিছিল হয়েছিল, মিছিলে যারা ভুল বুঝিয়ে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা অ্যাকচুয়ালি টিএমসির লোক, তাদেরকে ভুল ভাল বুঝিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। তারাই 30 থেকে 40 জন ব্যক্তি এসে যোগদান করেন। আমার নাম জিয়ারুল ইসলাম, পানিপিয়া 207 নম্বর বুথ সভাপতি।